এই হচ্ছে আমার বছরের শেষ ব্রাইড। আর এই ব্রাইডকে সাজানোর জন্যে আমি চলে গিয়েছিলাম দক্ষিণ দিনাজপুরের দেহাবন নামে একটা জায়গায়, যেটা ইটাহার থেকে আরও 12 কিলোমিটার ভেতরে ছিল। আমাদের কল টাইম ছিল সকাল 8:30টায়, কিন্তু আমি ইচ্ছে করেই একটু লেট করেই গেছিলাম। আর সেটা আমার একদম করা উচিত হয়নি। তার কারণ ছিল যে বিগত কয়েকদিনে আমি যে কটা ব্রাইডকে সাজিয়েছি, আমাকে যেটা কল টাইম দিয়েছে তার থেকে একটু না একটু ডিলে করেই বসেছে বেশিরভাগ ব্রাইড। তো একটা এক্সপিরিয়েন্স থেকেই যে আমার মনে হয়েছে যে এত সকাল সকাল তো আর কেউ বসবে না, তো সেই জন্য আমি একটু আধা ঘন্টা ডিলে করেই গেছিলাম। তো যাই হোক, যাওয়ার পরে দেখে যে ব্রাইড আমার একদম রেডি হয়েই ছিল, আমারই জন্য সে ওয়েট করছিল। তো তারপরে এক এক করে আর কি মেকআপ চালু করে দিই। আর ব্রাইডের রিকোয়ারমেন্ট ছিল, ব্রাইড যেভাবে সেজেছে সে সেইভাবেই আমাকে ইনস্টাগ্রাম থেকে ফটো ভিডিওস আমাকে দেখিয়েছে, কী ধরনের হেয়ার স্টাইল করবে সমস্ত কিছু আমাকে দেখিয়ে দিয়েছিল। তো এবার ব্রাইড যে হেয়ার স্টাইলটা করেছে সেটা আমার ফেসবুকে বেশ কিছু মানুষের পছন্দ হয়নি। তাছাড়া আর কি আমি যখন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিই তখনও কিছু মানুষ বলেছে যে হেয়ার স্টাইলটা অন্যরকম করলে ভালো হতো। এবার আমি বলি যে এই যে হেয়ার স্টাইলটা করেছে এটাকে সিল্ক বান বলে। আর এটা অনেক মানুষেরই পছন্দ না। আসলে মানুষের এক্সপেকটেশন এই ধরনের থাকে যে আমি যখন একজন মেকআপ আর্টিস্টকে দিয়ে মেকআপ করব, তো তখন আমি যাতে একটু অন্য রকমের হেয়ার স্টাইলগুলো করি। এটা আবার কি মিডল পার্টিশন করে খোপা তো যে কেউ করতে পারে। তাদের মনে হয় যে মানে ব্রাইডাল হেয়ার স্টাইল একটু ফোলানো ফাঁপানো বা ডিজাইন না থাকলে হয় না, পাফ না থাকলে হয় না, এই ধরনের জিনিসগুলো অনেকেরই মনে হয়। এবার ব্রাইডের যেটা রিকোয়ারমেন্ট সেটা তো আমাকে করতেই হবে। আর তাছাড়া এই হেয়ার স্টাইলটা অনেকের মুখেই মানায়, আর ওর ফেসেও আমাকে ভালো লেগেছে যথেষ্ট। আর যখন একদম পিওর পাকিস্তানি ব্রাইডাল লুক কেউ চায় আর সাইড পাশা যখন কেউ পরতে চায়, তখন দুটোই অপশান থাকে হেয়ার স্টাইলের। এক হচ্ছে এটা, আর আরেকটা হচ্ছে সাইড পার্টিশন করে নিয়ে হেয়ারটাকে কার্ল করে দেওয়া। আর ব্রাইডের হেয়ার কোমরের নিচ পর্যন্ত ছিল, অনেক লম্বা। আর এই ধরনের চুলে কার্ল করলে সেই হেয়ার থাকেও না। তো যাই হোক, ব্রাইড নিজের জন্য আমি বলবো যে একদম ঠিক হেয়ার স্টাইলটাই চুজ করেছিল। শুধুমাত্র ব্রাইডের যে লিপস্টিকটা ছিল সেটা আমি চাইছিলাম যে ও একটু যদি ডিপের মধ্যে পড়তো তাহলে হয়তো বেশি ভালো লাগতো, সেটা আমি ওকে বারবার করে বলছিলামও। কিন্তু ব্রাইডের প্রেফারেন্স ছিল একটু নিউড কালারে, তাই ফার্স্টে নিউড কালার পরাই। আর এখানেও যদি ওকে দেখতে ভালো লাগছিল, কিন্তু সে যখন বাইরে যায়, বাইরে তার রিলেটিভসরা যখন তাকে দেখে, সবাই তাকে লিপস্টিকের কালারটা চেঞ্জ করতে বলে, তাই আমি তাকে আবার লিপস্টিক কালারটা চেঞ্জ করে দিই। আর এখানে আমার মনে হয়েছিল যে অ্যাজ আ ব্রাইড হিসেবে তার মেকআপটা লিপস্টিকের কালার চেঞ্জ করার পরে অনেকটা বেশি ফুটেছে। আর এটার সাথে সাথে আমাদের আর কি দুটো হেয়ার স্টাইল ছিল। এই যে ফার্স্ট হেয়ার স্টাইল, এটা শুধুমাত্র হেয়ার স্টাইল, মেকআপ নয় কিন্তু, হ্যাঁ। আর এটাও আরেকটা হেয়ার স্টাইল ছিল। আর আরেকজন ছিল ব্রাইডের নিজের বোন, তার আর কি মেকআপ ছিল পার্টি মেকআপ। তো ব্যাস সবগুলো মেকআপ কমপ্লিট করে দিয়ে, মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইল কমপ্লিট করে দিয়ে সেখান থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাই। এই হচ্ছে ব্রাইডের বোন। ব্রাইডের বোনও কেমন কি সাজবে না সাজবে বলে দিয়েছিল। আমি প্রত্যেকটা ক্লায়েন্টকে জিজ্ঞাসা করি যে তোমরা কী ধরনের সাজতে চাও, তো সেই অনুযায়ী আমি তাদেরকে সাজাই। তারপরে এই দিনটাতে তো ভীষণ ভীষণ ঠান্ডা ছিল। আর ডেট হচ্ছে 30 ডিসেম্বরের ব্রাইড ছিল এটা আমার। তো রওনা দিয়ে মাধবপুর ব্রিজ আমাদের এখানেই আছে। এই ঠান্ডায় আমরা স্কুটি নিয়ে গেছিলাম, মানে অত সকাল সকালে আসলে গাড়ি পাবো না জন্যই স্কুটি নিয়ে গেছিলাম। তো তারপরে এখানে চা খেয়ে, গরম গরম সিঙ্গারা খেয়ে একটু ওয়ার্ম আপ হয়েছি, তারপরে আবার রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তো এই যে বাড়ি পৌঁছে গেলাম। তোমাদের সবার সাথে দেখা হবে পরের ভ্লগে। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও।